নমস্কার বন্ধুরা, সীমাস টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মুসুর ডাল বড়া কুমড়ো পাতায়। তার জন্য দেখো আমি মুসুর ডালটা 4-5 ঘন্টা আগে বেশ ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে নিয়েছি দেখো কুমড়ো পাতা। এখানে আমি 4টে কুমড়ো পাতা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, আর কিছু পেঁয়াজ আমি ডালের সঙ্গে পেস্ট করব, সেই পেঁয়াজও নিয়েছি। দেখো লঙ্কার বসে যে পেঁয়াজটা রয়েছে, এই পেঁয়াজটা দিয়ে আমি ডালটাকে আর লঙ্কাটাকে পেস্ট করব। আর নুন হলুদ তো রাখবেই। এখন আমি মিক্সারে ডালটা, পেঁয়াজ আর লঙ্কা সব উপকরণগুলো দিয়ে দেবো। আমি এখন ডালটা জল ঝরিয়ে মিক্সার বাটিতে দিয়ে দিচ্ছি। আর এই কুমড়ো পাতায় মুসুর ডালের বড়া কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা এরকম করে খাবে, আমি যেরকম করে আজকে করব। দেখো আমার রেসিপিটা সম্পূর্ণ, তবে তোমরাও কিন্তু বাড়িতে এরকম করে খাবে, দেখবে খুব ভালো লাগে। আর এখন তো বর্ষাকাল, কুমড়ো পাতা, কুমড়ো শাক বাজারে কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল আছে। বাজার থেকে কিনে নিয়ে আসবে কুমড়ো শাক, আর সেই পাতা দিয়েই বানিয়ে ফেলবে মুসুর ডালের বড়া। আমি এখন দেখো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে নুন হলুদও দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ চিনি দেবো। ঝাল মিষ্টি সব ঠিকঠাক হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে ডালের বড়াটা। অল্প পরিমাণেই চিনি দেবো, ছোটো চামচে 1 চামচ মতো চিনি দেবো। আর দেখো আমি নুন হলুদ তো দিয়ে দিচ্ছি এখানে, আর চিনিটাও দেখো এখন দিয়ে দেবো। যে কোনো রান্নায় ঝাল মিষ্টি নুন সব ঠিকঠাক হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হয় খেতে। আর আমি সব রান্নায় একটু মিষ্টি ব্যবহার করি। আর দেখো আমার কিন্তু ডালের পেস্টটা হয়ে গেছে। এই দেখো পুরো রেডি হয়ে গেছে একদম বড়া করার জন্য ডালের পেস্ট। এখন আমি এই ডালের পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু একটু ফ্যাটিয়ে নিতে হবে ডালের পেস্টটাকে। আমি এখানে হাত দিয়ে ডালের পেস্টটাকে বেশ ভালো করে একটুখানি ফ্যাটিয়ে নেব। এই ডালের বড়া কুমড়ো পাতায় কিন্তু খুব ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই খাবে। আমি এর আগে একবার খেয়েছিলাম, আমার মা তৈরি করে খাইয়েছিল। মার থেকেই আমার রেসিপিটা শেখা, এই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। দেখো আমার কুমড়ো পাতার পেছন দিকে যে একটা আঁশ মতো থাকে না, সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি পাতার উপরে দিয়ে দেবো এই ডালের পেস্টটাকে। বেশ ভালো করে পাতাটার উপরে দিয়ে দিতে হবে ডালের পেস্টটা। এই দেখো আমি কিন্তু যেরকম করে করছি, তোমরাও এরকম করেই করবে। আমি ডালের পেস্টটা পাতার উপরে দিয়ে দিয়েছি। এখন আমি উপরের দিকে 1 পিঠ ভাঁজ করে নিয়েছি, সেই উপরেও দিয়ে দিচ্ছি ডালের পেস্টটা। আবার এদিকেও তাই করব, এই পিঠ দিকে দেখো এই পিঠটাও আমি এখন ভাঁজ করে নেব, এই যে। তারপরে এর উপরেও দিয়ে দেবো ডালের পেস্টটা। বেশ ভালো করে কিন্তু পাতাটা মুড়িয়ে নিতে হবে। বেশ ভালো করে কিন্তু আমি পাতাটার মধ্যে ডালের পেস্টটা মাখিয়ে নিয়েছি। এখন চারপাশ দিয়ে দেখো আমি মুড়িয়ে নিলাম। এখন গরম তেলের মধ্যে আমি ভাজবো। দেখো ডালের পেস্টটাকে কিন্তু আমি পাতার চারিদিকে একদম ভালো করে দিয়ে দিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে এটাকে ভাজবো। তার জন্য দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আমি বেশ ডুবো ডুবো তেলে একদম ভাজবো না, অল্প তেলেও কিন্তু সুন্দর করে ভাজা যায়। এর জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে খুবই কম করে দিয়েছি। আর আমি এখন এই বড়াটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। আর তেলটাও বেশ ভালো করে দেখা যাচ্ছে গরম হয়ে গেছে। যখন তেলের কালারটা চেঞ্জ হয়ে আসে তখনই বোঝা যায় যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর দেখো আমি এখন বড়াটা দিয়ে দিলাম। এখন আমি অল্প আঁচেই বড়াটাকে ভেজে নেব। যে কোনো ভাজাভুজি জিনিসই অল্প আঁচে ভাজলে কী হয় বলো তো, তাহলে ভাজাটা বেশ ভালো হয়, ভেতরটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে যায়, আর বাইরেটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে যায়, কোনো কাঁচা অবস্থায় জিনিসটা থাকে না। তাই আমি কিন্তু অল্প আঁচে বেশ সুন্দর করে দেখো বড়াটা ভেজে নিয়েছি। আর এই দেখো আমার সম্পূর্ণ সবকটা বড়াই কিন্তু আমার রেডি হয়ে গেছে।
আর আমার বড়া কিন্তু একদম রেডি। দেখো আমার 4খানা বড়া রেডি হয়ে গেছে। আমি এই দুটো বড়ার উপরে দিয়েছি ডালের পেস্টটা, নিচে দিইনি। আর এই দুটো বড়ার দুপিঠেই দিয়েছি ডালের পেস্টটা। তাহলে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এখন তাহলে আসি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।